7 অক্টোবর 2020 মাদ্রাসায়ে দারুল আহকাম বালিকা মাদ্রাসা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে প্রথমত আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনোভাবে কোরআন কারীমের সাথে আমাদের সম্পর্ক জুড়ে দিয়েছেন। এই সমস্ত নিয়ামতের উপরে একসাথে বলি আলহামদুলিল্লাহ। মজার বিষয় হলো, আমাদের ঈমান আর ইসলাম এত বড় দৌলত, লেকিন আমরা ঈমান আর ইসলামের উপরে কখনোই মুস্তাকিল শুকর আদায় করি না যে আল্লাহ তাআলা আমাকে ঈমান দিয়েছেন এজন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ইসলামের মতো দৌলত দিয়েছেন এজন্য আলহামদুলিল্লাহ। আমরা এর জন্য শুকর আদায় করি না এবং এটাকে এত বড় নিয়ামত মনে করি না। অথচ এই 100 টাকার ভাত খেয়ে এটাকে অনেক নিয়ামত মনে করে তো আমি শুকর আদায় করি কি করি না। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলের ভাষায়, রাসূলের মধ্যস্থতা ভাত খাওয়ার শুকরিয়ার সাথে ইসলামের শুকরিয়াকে জুড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ওই আল্লাহর প্রশংসা, যিনি আমাকে খানা খাওয়ালেন, যিনি আমাকে পানি পান করালেন এবং যিনি আমাকে মুসলমান বানালেন। কি ভাই, খানা খাওয়ার সাথে ইসলামের নিয়ামতের শুকরিয়া কেন? বলে এটা এই জন্য যে বান্দা তো খানা খেয়ে তো কমপক্ষে শুকর আদায় করবে, তোর সাথে ইসলামের শুকরটাও হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান আমার উপরে, আল্লাহ তাআলা আমাকে কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। বলেন, আল্লাহ তাআলা আমাকে কি বানিয়েছেন? এই জন্য আমার ইসলাম হওয়া, এটা আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম বিইসলামি। আল্লাহ তাআলা তোমাদের উপরে ইহসান করেছেন, তোমাদেরকে ইসলামের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে না বুঝে মনে মনে তারে বোঝাবে কোন জনে। এই জন্য আমি অমুকের বাবা, এটা আমার বড় পরিচয় নয়। আমি অমুকের ছেলে, এটা আমার বড় পরিচয় নয়। আমি অমুক মসজিদের খতিব, এটা আমার বড় পরিচয় নয়। আমার সবচেয়ে বড় পরিচয় আমি অমুকের মা, অমুকের বেটি, এটা আমার বড় পরিচয় নয়। আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুমিন, আমি একজন মুসলিম। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুমিন, আমি মুসলিম। সুবহানাল্লাহ। আমার এই পরিচয়ের বরকতে কি হবে? মান কানা ফি কলবিহি মিসকালু খারদাল মিনাল ঈমান। ঈমানের এক যারা নিয়ে যে কবরে যাবে, আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিবেন। আর ঈমান ছাড়া যে কবরে যাবে, তার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। বলেন, ঈমান ছাড়া যে কবরে যাবে, জাহান্নাম ছাড়া আর কোনো কি নাই? আর কোনো রাস্তা নাই। আর ঈমান নিয়ে যে কবরে যাবে, আল্লাহ তাআলা কোনো না কোনো দিন তাকে কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরু মান উখরিজা মিনান নার। সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে, এরা আগুনে পুড়ে কয়লা হয়ে থাকবে। আল্লাহ তাআলা তাকে ফাউগরিকা ফি মাইল হায়া, আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন। এবার সে ঠিক আগের মতো মানুষে রূপান্তরিত হবে। এবার আল্লাহ তাআলা বলবেন, ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতের দিকে যাও। আচ্ছা, সে কি পরিমাণ খুশিতে জান্নাতের দিকে দৌড় দিবে। হ্যাঁ, এবার সে জান্নাতের দুয়ারে গিয়ে বলবে, কাদ মালাআ ইয়া রাব্বি, পরওয়ারদিগার জান্নাত তো ভরে গেছে, আমি তো জান্নাতে আর কোনো জায়গা দেখছি না। 42 সিট বাসের মধ্যে হয়ে গেছে, এখন তো আর কোনো জায়গা নাই। আল্লাহ, জান্নাত তো ভরে গেছে, এখন আমি কি করব? আল্লাহ তাআলা আবার যাও। সে আবার গিয়ে একই কথা বলবে, কাদ মালাআ ইয়া রাব্বি,
যে আল্লাহ তাআলা জান্নাত তো ভরে গেছে, আমি এখন কি করব? আল্লাহ তাআলা বলবেন, যাও, তোমার জন্য 10টা দুনিয়া বরাবর জান্নাত। এবার সে বলবে, আনতা মালিকুল আমলাক, আপনি বাদশাদের বাদশাহ, আপনি রাজা ধীরাজ, আপনি কি আতাস্তাহজিউ মাই, আপনি কি আমার সাথে মজাক করেন? আল্লাহ তাআলা বলবেন, না, আমি মজাক করি না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলি এটা কোনো ব্যত্যয় হয় না, আমি যেটা বলি এটা করে থাকি, এটা কোনো খেলাফ হয় না। অতএব আমি দুনিয়াতে আমার রাসূলের ভাষা এলান করেছিলাম, মান কানা ফি কলবিহি মিসকালু খারদাল মিনাল ঈমান, যার দিলে এক জাররা বরাবর ঈমান হবে আমি তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত দিব, এটা আমার সিদ্ধান্ত। এজন্য আমরা ন্যূনতম 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। বলেন আলহামদুলিল্লাহ। কয়বার বলা উচিত? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যদি নিশ্চিত হন আগামী 70 বছর পরে আপনি 10 তলা একটা বাড়ির মালিক হবেন, আপনার কাছে এখন থেকে কেমন লাগে? কি বলেন? আর আপনি কি দোয়া করবেন? আল্লাহ, এই 70টা বছর হায়াত দাও। বলবেন কি বলবেন না? বলেন। বাড়িটা একটু দেখা যায়, যারাই পাইবেন, যে হুজুরই পাইবেন, হুজুর একটু দোয়া করবেন, আল্লাহ নিয়ে হায়াত দেয়, বাড়িটা একটু দেখা যায়। বলবেন কি বলবেন না? বলেন। হ্যাঁ, দোয়া করেন, বাড়িটা নিয়ে একটু কি দেখা যায়। আরে, অথচ আমার চোখ বন্ধের সাথে সাথে আমার জন্য 10 দুনিয়া বরাবর জান্নাতের বরাদ্দ রব্বে করিম রেখে দিয়েছেন। বলকে না, আমি যদি 2 জিনিস ওয়ালা হই, বলেন কয় জিনিস ওয়ালা হই? 2 জিনিস ওয়ালা হই। একটা হলো আমি গায়েবানা একাকিও আল্লাহ তাআলাকে ভয় করি। বলেন, এখানে গায়েবানা মানে আমি একাকী, আমি যখন একা থাকি তখনও আমি আল্লাহ তাআলাকে ভয় করি। বলেন, আবার বলেন, মা বোনরা আমার সাথে বলেন, আমি যখন একা থাকি তখনও আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আমি যখন একা থাকি তখনও আমি মোবাইলে গুনাহ করি না। আমি যখন একা একই থাকি তখনও আমি নির্লজ্জ হই না। আমি যখন একাকী থাকি তখনও আমি চোখের নাফরমানি করি না। আমি যখন একাকী থাকি তখনও কানের গুনাহ আমি করি না। আমি যখন একাকী থাকি তখনও আমি আমার জবানের গুনাহ করি না। আমি যখন একা থাকি তখনও আমার জওয়ানির হেফাজত করি, আমি তখনও আমি জওয়ানির খেয়ানত করি না। আমি যখন একা থাকি তখনও আমি খেয়ানত করি না। এই কাজ যদি আমি করি, আমি একাকিও আল্লাহ তাআলাকে ভয় করি। বলেন, আমি একাকিও আল্লাহ তাআলাকে ভয় করি। আমি জালওয়াতে যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করি, আমি খালওয়াতেও আল্লাহ তাআলাকে ভয় করি। আমি লোকালয়ে যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করি, আমি একাকিত্বেও আল্লাহ তাআলাকে এভাবে ভয় করি। আমার স্বামী সামনে থাকলে যেভাবে আমি গুনাহ থেকে বেঁচে থাকি, স্বামী অনুপস্থিত তখনও আমি এভাবে গুনাহ থেকে বেঁচে থাকি। আমি আব্বা আম্মার সামনে যেভাবে গুনাহ থেকে বেঁচে থাকি, আব্বা আমার অনুপস্থিত আমি গুনাহ থেকে এভাবে বেঁচে থাকি। আমি আমার ছাত্রীদের সামনে গুনাহ করি না, আমি একাকিও গুনাহ করি না। আমি আমার শিক্ষিকাদের সামনে গুনাহ করি না, আমি একাকিও গুনাহ করি না। আম্মা মান খাফা মাকাম রাব্বি, এর অর্থই হলো এটা যে একাকিও আল্লাহ তাআলাকে ভয় করে। বলেন, হ্যাঁ, একাকিত্বে আল্লাহ তাআলাকে ভয় লোকালয়ের ভয়ের চেয়ে কোটি কোটি গুণে বেশি দাম। বলেন, একাকিত্বের জিকির লোকালয়ের জিকিরের চেয়ে কোটি কোটি গুণে বেশি দাম। একাকিত্বের 1 ফোঁটা চোখের পানি লোকালয়ের 1000 ফোঁটার চেয়েও বেশি দাম। কি ভাই বলেন, কি বলছি বলেন? একাকিত্বের 1 ফোঁটা পানি লোকালয়ের 1000 ফোঁটার চেয়েও বেশি দাম। একাকিত্বের 1 বারের জিকির লোকালয়ের 1000 বারের জিকিরের চেয়ে বেশি দাম। এজন্য আম্মা মান খাফা মাকাম রাব্বি, যে আল্লাহ তাআলাকে হার হালে ভয় করে, লোকালয়ে যেমন মানুষের শরমে ভয় করে, একাকিত্বে আল্লাহ তাআলার শরমে ভয় করে। আল্লাহ, কি ভাই, লোকালয়ে মানুষকে হায়া করে সে আল্লাহ তাআলাকে ভয় করে, আর একাকিত্বে সে আল্লাহর হায়া আল্লাহ তাআলাকে ভয় করে। মানুষ যখন একাকিত্বে আল্লাহ তাআলাকে ভয় করে তো আল্লাহ তাআলা তখন তাকে একটা দান করেন, একটা কিছু, একটা উপহার দেন, একটা উপঢৌকন দেন। বলেন, একটা পুরস্কার দেন। মানুষ যখন একাকিত্বে আল্লাহ তাআলাকে ভয় করে, বলেন,
আল্লাহ তাআলা তখন তাকে একটা গিফট দেন, সেটা হলো আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে মজা পয়দা করে দেন। বলেন কি বলছি বলেন, আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে মজা পয়দা করে দেন। এখন প্রশ্ন হলো, ইবাদতে মজা হলে কি হয়? ইবাদতে মজা হলে পরে, ইবাদতে মজা হলে পরে আর কোনো ইবাদত ছুটে না। কি হয়? ইবাদতে মজা হলে, দিলে যখন ইবাদতের মজা হয়, তো ইবাদতের বাহিরে তখন রং ধরে। ইবাদতের বাহিরে তখন কি ধরে বলেন? রং ধরে। রং ধরে মানে, আরে ভাই আমরা বলি না ভাই শসাটা পাকে রং ধরে, বলে কি বলি না বলেন? শসা রং ধরছে, শসা কি ধরছে বলেন? রং ধরছে। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বলতেন, যদি পুঁটি মাছের ডিম পাকে তখন পুঁটি মাছের উপরে একটা লাল রেখা পড়ে, দেখছেন আপনারা? রুই মাছের ডিম যখন বাতি হয় তখন রুই মাছের কি হয়? চেহারার উপরে, পুরা শরীরের উপরে লাল একটা কি পড়ে? রেখা পড়ে। এইভাবে মুরগির ডিম যখন পাড়ার সময় হয় তো মুরগির লাল চেহারা হলদে হয়ে যায়, লালচে হয়ে যায়। কি? আর রাত হাঁসা চিনেন তো? হাঁসা যখন তাগড়া হয় তখন হাঁসার এই কি বলে, ওখানে হাত দিলে বোঝা যায় এটা চর্বি উঠছে, বোঝা যায় কিনা বলেন? তো হুজুর বলতেন যে রুই মাছের ডিম বাতি হলে উপর দিয়ে লাল রং পড়ে। তো হযরত বলতেন, কারোর দিলে যদি আল্লাহ তাআলার ভয় পয়দা হয় তো তার চেহারায় এরকম রং ধরে। কি বলেন? কি ধরে বলেন? চেহারা রং ধরে। তার চেহারা রং ধরে তো তার ইবাদতে রং ধরে। ইবাদতে কি ধরে বলেন? রং ধরে। আল্লাহ তাআলার যখন ইবাদতে যখন মজা পয়দা হয় তখন তার ইবাদতে রং ধরে। বলেন কি ধরে? হ্যাঁ, রং ধরে। আমার পীর ও মুর্শিদ, আমাদের ঢালকানগর হযরত ওয়ালা দামাত বারাকাতুহু এক আজীব কথা বলেন। হযরত বলেন যে কোনো 1000 মানুষকে যদি এক জায়গায় দাঁড়া করানো হয়, 1000 আলেমে দ্বীনকে যদি এক জায়গায় দাঁড়া করানো হয়, আর ওই 1000-এর মধ্যে একজন আলেমে দ্বীন আছে, তিনি কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করেন, বলেন তিনি কোনো আল্লাহওয়ালাকে কি করেন? অথবা কোনো আল্লাহওয়ালা তাকে মহাব্বত করে, অথবা দুদিক থেকে দুজনেই দুজনকে কি করে বলেন? মহাব্বত করে। ইনি কোনো আল্লাহওয়ালার সোহবতে কিছু সময় কাটান। হযরত বলেন যে 1000 মানুষের মধ্যে, 1000 আলেমের মধ্যে এমন একজন থাকে, আর আমাকে যদি বলে ওই একজন বাছাই করে নিয়ে আসেন, আমি ওকে তুলে নিয়ে আসতে পারবো। আমি ওকে কি করতে পারবো বলেন? আপনারা কি বুঝছেন কথা? ইঞ্জিনিয়ার সাহেবরা বুঝছেন? বলেন যে আমি ওকে কি করতে পারবো? বাছাই করে নিয়ে আসতে পারবো। এটা কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসে, সুবহানাল্লাহ। এটা কোনো কি করে বলেন? এটা কোনো আল্লাহওয়ালার মহাব্বতে, আল্লাহওয়ালার সোহবতে এটা কিছু সময় কাটায়। হ্যাঁ, এই জন্য আল্লাহওয়ালাদের মহাব্বতে মানুষের খালওয়াত দামি হয়। বলেন আল্লাহওয়ালাদের মহাব্বতে মানুষের কি খালওয়াত? মানে একাকিত্ব, তনহাই, পার্সোনালিটি। আরে তার একাকিত্ব কি হয় বলেন? দামি হয়। তার ব্যক্তিত্ব দামি হয়। একাকি হায়াত দামি হয়। বলেন ইনফিরাদি হায়াত কি হয়? দামি হয়। ইনফিরাদি হায়াত কি হয় বলেন? দামি হয়। আজকে আমরা সামাজিক হায়াত দামি করার খুব চেষ্টায় আছি, লেকিন ইনফিরাদি জিন্দেগি দামি করার চেষ্টায় নাই। বাস্তব না বাস্তব বলেন? আমাদের খুব হাঙ্গামা, একটা সম্মেলন করব, একটা সমাবেশ করব, সবার সামনে একটু বক্তৃতা দিব, হ্যাঁ একটু কাজ করব, এসব হাঙ্গামা। এই সব ফিকির তো ভালো, এই সবের ফিকিরের চেয়ে আরেকটা ফিকির আরো বেশি জরুরি, এটা হলো নিজের ফিকির আরো বেশি জরুরি। কি ভাই মারা বলেন? নিজের ফিকির আরো বেশি জরুরি। বলেন নিজেকে নিজে বাঁচান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। হ্যাঁ, কথা তো শক্ত হয়ে গেলে মেয়েরা বুঝবে না, না না? হ্যাঁ, আহা, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। বলেন কি বলছি বলেন? আবার বলেন। রাসূল বলেন ইয়া মাশারান নিসা, হে মেয়েরা শুনো, তাসাদদাকনা, কিছু কিছু সাদাকা করবা তোমরা। ইন্নী উরিতু কুন্না মিন আকসারি কুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। প্রতি 1000-এ একজন মানুষ জান্নাতি। বলেন এবার ওই জান্নাতীদের 1000-এর মধ্যে একজন রমণী জান্নাতি। খেলনা, এ হাদিস খেলনা,
এই হাদিস দিলের দুনিয়াকে পাগল করে দেওয়ার কথা ছিল। 1000 পুরুষের মধ্যে একজন জান্নাতি, আর 1000 জান্নাতির মধ্যে একজন নারী জান্নাতি। কি কত কম? আর 999 পর্যন্ত জাহান্নামী, 10 লক্ষে একজন। বলেন রাসূল বলেন, বুখারী মুসলিমের হাদিস, উরিতু কুন্না মিন আকতারি কুন্না মিন আহলিন নার। এটা বুখারী শরীফ জেলদ আউয়াল, ডান দিকের পৃষ্ঠা 2 থেকে 3টা হাদিস উপরে আছে। প্রথম খণ্ডের এই ডান দিকের পৃষ্ঠা 2 থেকে 3টা হাদিস কি আছে? উপরে আছে। বাবু কুফরিন দুনা কুফরিন, বাবু কুফরিন দুনা কুফরিন, আসাদ্দাকনা ইয়া মাআশারান নিসা, হে মেয়েরা সাদাকা করো, ফাইন্নী উরিতু কুন্না মিন আকসারি কুন্না মিন আহলিন নার, তোমাদের অধিকাংশ জাহান্নামী। সাহাবা জিজ্ঞেস করলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামী? রাসূল বললেন, মেয়েরা কেন জাহান্নামী? রাসূল বললেন, তোমরা 2টা কাজ বেশি করো, তাকফুরনাল আশিরা ওয়া তাকসুরনাল লানা। এটা হলো বাবের সাথে মিল। তাকফুরনাল আশিরা, বাবু কুফরিন দুনা কুফরিন, তোমরা স্বামীদের নাফরমানি করো। বুঝে আসছে? তোমরা স্বামীদের কি করো? স্বামীদের নাফরমানি করো, স্বামীদের নাশকরি করো। স্বামীদের নাশকরি শব্দটাকে আল্লাহ তাআলা আল্লাহর নাশকরিকে যেই শব্দ দিয়ে বুঝিয়েছেন, হুবহু ওই শব্দ স্বামীর নাশকরির সাথে ব্যবহার করছেন। ঈমানের বিপরীত কুফরি, আর স্বামীর খেদমতের বিপরীত কুফরান, একই শব্দ। কি শব্দ? একই শব্দ, সরাসরি একই শব্দ। রাসূল বলেন, আমি যদি সেজদার হুকুম করতাম গায়রুল্লাহকে, তাহলে নারীদেরকে বলতাম স্বামীকে যেন সেজদা করে। স্বামী খেলনা, স্বামী খেলনা, আবার এই মেয়েরা আমাদের কাছে খেলনা। আজীব বিষয় জানেন, আমাদের করাচি হাসপাতালে এক আজীব কথা বলেন। আপনার দোকানে একটা কর্মচারী আছে, আপনি ওর সাথে যা ইচ্ছা তা ব্যবহার করেন। একদিন হঠাৎ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আপনার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় কি বলে জানেন? এই দোকানদার ভাই, জানেন এই ছেলেকে? এই ছেলে আমার ভাতিজা, ওর দিকে চেয়ে রাখবেন। কালকে থেকে কিন্তু দুর্ব্যবহার আর করে না। কি লিগা? এটা চেয়ারম্যানের কি, এবং চেয়ারম্যান সাহেব বলছে এটার দিকে চেয়ে রাখবেন। স্বয়ং আমাদের করাচি হাসপাতালে বলেন, আল্লাহ তাআলা কি বলে জানেন? এই পুরুষগুলো শুনো, এই মেয়েদেরকে তোমরা তোমাদের ঘরে নিয়ে আসছো, দেখো, খবরদার, আমি সুপারিশ করছি, না না আমি আদেশ করছি, এদের সাথে সুন্দর কথা বলবা। এদের সাথে কি বলবা বলেন? সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ বলবেন না? কে কার সাথে সুন্দর আচরণের নির্দেশ দিচ্ছেন? আল্লাহ তাআলা স্বামীদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা স্ত্রীদের সাথে কি করবা বলো? সুন্দর আচরণ করবা। এবার কি আচরণ করা উচিত? কি হয়? আর নারীদেরকে কি আচরণ করা উচিত? বুঝে নাই ইসলাম কিভাবে ব্যালেন্স ঠিক করছে ইসলাম। স্বামীর সমস্ত জায়েজ খেদমত পুরা করা, স্বামীর মনে কোনোভাবে কোনো কষ্ট না দেওয়া, আর স্ত্রীর উচিত এই মেয়েদেরকে মাফ করে দেওয়া, মাফ করতে থাকা। রাসূল বলেন, যে স্বামী তার স্ত্রীর কাছে ভালো, সে আল্লাহ তাআলার কাছে ভালো। আর এবার রাসূল বলেন, আমি আমার স্ত্রীদের কাছে ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার বিবিদের কাছে কি ভালো? কি পরিমাণ ভালো ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শুকর আদায়ের জন্য বলছি, আমার স্ত্রীর কাছেও আমি ভালো। বলেন আলহামদুলিল্লাহ। এক জাররা অভিযোগ আমার স্ত্রীর কাছ থেকে আমার বিরুদ্ধে জীবনে কখনো শুনবেন না ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কি বারহাল, তাইলে কি বলছি বলেন? স্বয়ং রাসূল বলছেন, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মেয়ে মারা যায়, আইয়ুমা ইমরাতিন মাতাত, যে মেয়ে মারা যায়, ওয়া যাওজুহু রাদিন, তার স্বামী তার উপর রাজি, তার স্বামী তার উপর রাজি, এই মেয়েকে আল্লাহ বলবেন, যাও জান্নাতের যেই দরজা দিয়ে যাও, ওই জান্নাতে চলে যাও। কি হয় এখন আমাদের মেয়েরা এগুলো শুনছে কবে? ও কেন হবে? ইসলামী মজলিস বলতে তো কোনো শব্দ নাই, ওদেরকে তো বয়ান করার কোনো মাসালা নাই। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, ওদেরকে আমরা কিছুই করলাম না, আর শুধু বললাম ওরা এই আচরণ করে কেন। এটা তো ওর উপরে আমি জুলুম করলাম। ওকে আমি সিলেবাস দিলাম না, এখন পরীক্ষা নিলাম। কি বলছি বলেন? ওকে আমি কি দিলাম না? সিলেবাস দিলাম না, এখন আমি পরীক্ষা নিলাম। একটা মজার সংবাদ শুনে আপনাদেরকে।
আজকে সকালে ডিগ্রি পরীক্ষা দিবে এক মেয়ে, আমাদের এখানে ভর্তির মাসালা আসছে, সে নাজরা বিভাগে ভর্তি হবে। সব শিক্ষক শিক্ষিকারা এক বক্তব্য, রাখবো না আমরা, এত বড় মেয়ে আমরা রাখবো না। আমি বলছি এটাকে আমি রাখবো কেন? এটা যদি 10 দিন থাকে, 10 দিন, এই মেয়ে থেকে 1 লক্ষ মানুষ গুনাহ থেকে বেঁচে যাবে। কি 1 লক্ষ হবে কেন? লক্ষ লক্ষ পুরুষ গুনাহ থেকে বেঁচে যাবে এই এক মেয়ে দুরুস্ত হওয়ার দ্বারা। এক মেয়ে দুরুস্ত হওয়া মানে কি? এই মেয়ে যদি 100 বার বাজারে যায়, জীবনে 100 বার নিয়ে যায় বাজারে, যারা বাজারে যায় 100 বার নিয়ে যায়, জীবনে 1000 বার বাজারে গেছে কিনা? প্রতিবারে যদি 1000 পুরুষ তাকে দেখে তো কত হয়েছে? কথা কয় না। এই মেয়ে চাকরি করে, কত হাজার পুরুষ দেখছে তাকে? হাজার হাজার লাখ লাখ দেখছে কিনা বলেন? কত গুনাহ হয়েছে? এক মেয়েকে দেখে দেখে 1 লক্ষ পুরুষ যে পরিমাণ গুনাহ করবে, এই মেয়ের পিঠে পিঠে এই পরিমাণ আযাব হবে। নাউজুবিল্লাহ বলেন। এই মেয়ের পিঠে যে পরিমাণ আযাব হবে, এই মেয়ের আব্বা আম্মার পিঠে এই পরিমাণ আযাব হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এক মেয়ের দিন শিখানো কত জরুরি। আজকে 1 বছরের মেয়েটা, এটাই তো 17 বছর পরে যুবতী। কথা বলে না তো? 17 বছর যেতে কতক্ষণ? 17 বছর। 17 বছর পরে এই মেয়ে কি যুবতী। এখন আজকের 1 বছরের মেয়েটা, আজকের 6 বছরের মেয়েটাকে আমি দিন শিখাচ্ছি, 17 বছরের পরে এই মেয়ে দিনদার না বদ্দিন? কি ভাই? দিনদার। আজকের 6 বছরের মেয়েটাকে আমি দিন শিখাচ্ছি, 20 বছর বয়সে এই মেয়ে দিনদার না বদ্দিন? এই মেয়ের বিয়ের দিনে এই মেয়ে দিনদার না বদ্দিন? ইতিমধ্যে এক ঘটনা ঘটে গেছে। এক ভদ্রলোকের বোন চলে গেছে, আরেকজনের হাত ধরে চলে গেছে, আর যার বোনটা চলে গেছে সে কোটিপতি। সে কি কোটি কোটি টাকার মালিক। বোনটা চলে গেছে, চলে যাওয়ার 2-4 দিন পরে আবার আয়া পড়ছে। আবার কি? আবার আয়া পড়ছে। এবার আমার সাথে পরামর্শ করছে। আগে তো কোনোদিন পরামর্শ করে নাই, এখন পরামর্শ করে। হুজুর এখন কি করতাম? আমি যে হালে আছে এই হালে সুদর্ণপুর মাদ্রাসায় ভর্তি করে দেন। কি? আচ্ছা, ভর্তি দিল করায়া, মাত্র 2 মাস ছিল। কয় মাস? 2 মাস। এবার লকডাউনে লম্বা সময় বাড়িতে থাকার কারণে ওই ছেলের হাত ধরে আবার চলে গেছে। কি? আচ্ছা, তবে পার্থক্য হলো আগের বার গেছে জিন্সের প্যান্ট আর শার্ট পিন্ডি, এবার গেছে বোরকার হাত মোজা পা মোজা লাগায়া। বুঝুন না কথা? তো আমার মানুষ তো বুঝলো না। এবার নতুন করে কাজী আবার বিয়ে পড়াইছে। তো কাজী কয় মেয়ে কই? এটা 3 মাস আগেরটা নিয়ে, এটা এমনি হয়েছে কেমনে? কয় এটা মোস্তাক নবী হুজুরের মাদ্রাসায় ভর্তি হয়েছিল। আচ্ছা, কয় মাস ছিল? 2 মাস। 2 মাসে এই পরিবর্তন? কি ভাই? তাইলে এক বাচ্চা মাদ্রাসায় ভর্তি হওয়া মানে বলেন লক্ষ লক্ষ পুরুষকে গুনাহ থেকে বাঁচিয়ে দেওয়া। এটা আজকে বুঝে আসছে আমার। কি বলছি সবাই বলেন? এক মেয়েকে, 6 বছরের মেয়েকে মাদ্রাসায় দেওয়া, বলেন লক্ষ লক্ষ পুরুষকে গুনাহ থেকে বাঁচিয়ে দেওয়া। কি এই বুঝছেন? কি বুঝছেন বলেন? ম্যাট্রিক পাস, ইন্টার পাস, ডিগ্রি পাস, যে কোনো মহিলা মেয়ে আসবে রাখি দিবেন। হেদায়া পড়তে আসছে, তাকে বলবেন মা তুমি অন্যখানে ভর্তি হও। কি বলছি বলেন? নজরিয়া পাল্টান। হেদায়া পড়তে আসছে, জায়গা থাকলে রাখেন। কিন্তু ডিগ্রি পড়ে যে মেয়েটা আসছে, ওই মেয়েটাকে একদিনের জন্য কি করবেন না, ফেরত দিবেন না। মনে থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে আমি মা বোনদেরকে কি বলছিলাম? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছেন। বলেন কিসের নিয়ামত দিয়েছেন? এখন আমরা জান্নাতি। বলেন এখন আমরা কি? এখন কি আমরা জান্নাতে মওতের পরে সঙ্গে সঙ্গে যেতে চাই, নাকি
1000 বছর আযাবের পরে যেতে চাই? বলেন। মা বোনরা মনে মনে বলেন, আমার সাথে সাথে বলেন, প্রশ্নের উত্তর দেন। আপনারা কি মওতের সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে চান, নাকি আযাব ভোগ করে জান্নাতে যেতে চান? সঙ্গে সঙ্গে যেতে চাই। আর যদি আযাব ভোগ করে জান্নাতে যেতে চান, তাহলে গুনাহ এই পরিমাণ করেন যেই পরিমাণ আযাব ভোগ করার ক্ষমতা আপনার আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই আল্লাহ মারকাদা, তিনি বলেন গুনাহ এই পরিমাণ করো যেই পরিমাণ আযাব ভোগ করার ক্ষমতা তোমার কি আছে। গুনাহ শরীরের জন্য, দিলের জন্য গুনাহ কেমন? শরীরের জন্য বিষ যেমন। বলেন, আবার বলেন। গুনাহ, আমি আজকে ওযু করার সময় আমার হঠাৎ করে এক উদাহরণ মনে আসছে। একটু আগে শিং মাছ, খেয়াল করেন, শিং মাছ দেখছেন নি? আচ্ছা, শিং মাছের একদিনের বাচ্চাটার কাঁটার মধ্যে বিষ আছে নি? আছে আছে। শিং মাছের একদিনের বাচ্চাটার কাঁটার মধ্যে বিষ আছে নি? বলেন না, শোন না, আরে একটু কথা কম দেন। ডাক্তার, শিং মাছের কাঁটায় বিষ আছে নি? বলেন না, জোরে কর না। শিং মাছের কাঁটায় বিষ আছে? একদিনের বাচ্চা, আধা দিনের বাচ্চা, বিষ আছে? বলেন, শিং মাছের, ছোট শিং মাছের বিষ আছে নি? শিং মাছের, ছোট শিং মাছের যেরকম বিষ আছে, যেরকম ক্ষতিকর, যেরকম বিষাক্ত, ছোট গুনাহও বিষাক্ত। বুঝাইতে পারলাম না তো? মনে হয় এই কিতাব পাইছেন নি আপনি? এবার বলেন, এবার বলেন, আল মাসি কাল কলবে দারারুল মাসি ফিল কলবে কাদারারিস সামুম ফিল আবদান। শরীরের জন্য বিষ যেমন, রূহের জন্য গুনাহ তেমন। কি বলছি বলেন? কলবের জন্য গুনাহ কি? বলেন, কলবের জন্য গুনাহ কেমন? মুখস্থ করেন, আবার বলেন। শরীরের জন্য, কলবের জন্য। এখন বিষ কয় ফোঁটা খায়া দেখছেন জীবনে? হ্যাঁ, তো গুনাহ কয়টা করে দেখছেন জীবনে? কি কি বলছে বলেন? শরীরের জন্য বিষ যেমন, কলবের জন্য কি গুনাহ তেমন। তাহলে কয়টা গুনাহ ছেড়ে দিতে হবে বলেন? দারারুদ দুনুবি ফিল কলবে কাদারারিস সামুম ফিল আবদান। কলবের জন্য গুনাহের ক্ষতি কেমন? শরীরের জন্য কি বিষ যেমন। বিষের ক্রিয়া যেমন প্রতিক্রিয়াশীল, গুনাহ তেমন প্রতিক্রিয়াশীল। তবে মাঝে মাঝে গুনাহ তাৎক্ষণিক আক্রান্ত করে না, এই জন্য আমরা ধোকা খাই। বলেন, গুনাহ তাৎক্ষণিক কি করে না? কাদলা ইউসিরুজ যামবু ফিল হালে, গুনাহ মাঝে মাঝে তাৎক্ষণিক প্রতিক্রিয়া করে না, এই জন্য আমরা ধোকা খাই। এই জন্য আমরা কি খাই? বলেন, এই জন্য আমরা কি খাই? কত গুনাহ করলাম, কিছু তো হইলো না, এই জন্য আমরা ধোকা খাই। এই জন্য আমরা কি খাই? বলেন, ধোকা খাই। আচ্ছা, এখানে যদি পুরো একটা গ্যাস সিলিন্ডারে গ্যাস ছেড়ে দেওয়া হয়, আগুন লাগবে না? লাগবে না। ম্যাচ না লাগলে আগুন লাগবে না। বলেন, কি বলছি বলেন? কারণ তার ওই ভিতরে না ঢুকলে আগুন লাগবে না। আগুনের ছোঁয়া না লাগলে আগুন লাগবে না। বলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন, হার হার গুনাহ আগুন, হার হার গুনাহ আগুন, হার হার গুনাহ আগুন। তবে লাগে না কেন? আল্লাহর হুকুমের অপেক্ষা করতেছে, এই জন্য লাগে না। লাগে না কেন বলেন? এবার বলেন, গুনাহের দুই অবস্থা, হয়তো মাফ করবে অথবা শাস্তি দিবে, হয়তো মাফ করবে অথবা শাস্তি দিবে। বলেন, যদি মাফ করে দেয় তাহলে তো ভালো, তাহলে তো কি আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে তো ভালো, যদি আমাদেরকে মাফ করে দেয় তাহলে তো কি বলেন ভালো। আর যদি মাফ না করে, তিন অবস্থা। বলেন, আযাব দিলে তিন অবস্থা। আযাব দিলে কয় অবস্থা? হয়তো শুধু দুনিয়াতে, বলেন, অথবা শুধু আখিরাতে, নয়তো দুনিয়া আর আখিরাতে দোনো জায়গায়। কোনটা নিবেন সিদ্ধান্ত নেন। হ্যাঁ, আবেগে কয়া দিব দুনিয়াত নিমু, এক জ্বরেই তো শেষ, আবার দুনিয়াত নিব। এক করোনায় তো শেষ,
কি বলেন? দুনিয়াতে নেওয়ার সুযোগ আছে? আবার বলেন। তাহলে বলেন গুনাহের কয় অবস্থা? দুই অবস্থা। ইম্মাল আযাব ওয়া ইম্মাল মাগফিরাহ। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু মান ইয়াশা। যাকে চান তাকে আযাব দিবেন, যাকে চান তাকে মাফ করে দিবেন। যদি মাফ করে দেন তাহলে তো ভালো। বলেন যদি মাফ করে দেন। আর আযাব দিলে কয় অবস্থা? তিন অবস্থা। বলেন কি কি? হয়তো আরে মৌতের বিছানায় পড়লে যেন রব বলে, ফেরেশতা ও তো আমার, আমার ও আমার। কি বলবে বলেন? ও আমি ওর, ও আমার, ও আমার। কি বলবে বলেন? ও আমার। রাদিয়াতান মারদিয়া, ও আমার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া। তুমি এতদিন আমাকে রাজি করেছো, আজকে কথা দিলাম তোমাকে রাজি করব। কি ভাই? এজন্য মা বোনরা যারা আসছেন চলেন নিয়ত করি আজ থেকে কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার চেহারা দেখা রাস্তায় বের হলেন, আপনার কোনো ধারণা নাই কি হয়ে গেছে, আপনার কোনো ধারণা নাই। কত হাজার কত কোটি বছরের আগুন আপনি আপনার চেহারা লাগাইলেন, আপনার ধারণা নাই। আপনি হাত মোজা পা মোজা ছাড়া রাস্তায় বের হলেন, আপনার হাতের সৌন্দর্য আর পায়ের সৌন্দর্য দেখে কত হাজার যুবক ধ্বংস হইল, আপনার ধারণা নাই। কি? নিজেকে বাঁচান, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। বলেন কি বলছি বলেন? নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচান। চলেন নিয়ত করি এক যারা গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়বো। বলেন মেয়েরা 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়বো ইনশাআল্লাহ। আজকে সিদ্ধান্ত নেন 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়বো। 2 নাম্বার সিদ্ধান্ত 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো। 3 নাম্বার সিদ্ধান্ত 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা নিশ্চিত করব। এরপরে সিদ্ধান্ত হবে আমি আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, 3 জন। শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর কয়জন? 3 জন। আমার স্বামী 4 জন, আমার ছেলেরা 5 জন। এইরা ছাড়া আমার শ্বশুর বাড়িতে অন্য কারোর সাথে আমার দেখা দেওয়া যায় না। কি ইঞ্জিনিয়ার সাহেব কি বলেন? আপনারা এগুলো কি বলছেন? ডাক্তার সাহেব কি বলেন? হ্যাঁ। আর পুরুষ শ্বশুর বাড়িতে কয়জনের সাথে? শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, যত শাশুড়ি আছে কারোর সাথে দেখা দেওয়া যায় না। যত শালি আছে, কি কোনো শালি দেখা দেওয়া যায় নাই। বলেন কি বলছি বলেন? হ্যাঁ। আরে খালা তো শালি, তালা তো শালি, জ্যাঠা তো শালি, ফুফা তো শালি, মামা তো শালি, এগুলো তো শালি। এগুলো কি বলেন? আর নিজের বিবির বোন হলো কি শালি। শালি তো শালি, কারোর সাথে দেখা দেওয়া যায় নাই। আমার মা বোনরা বলবে হুজুর খালি আমাদেরকে ওয়াজ করে, পুরুষকে ওয়াজ করতে পারে না। কি এই জন্য আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা, তারপরে কি ফাল তাদখুলিল জান্নাতা ওয়া আহসানাত ফারজাহা ফাল তাদখুলিল জান্নাতা বিআইয়ি আবওয়াবিন শাআত। আল্লাহর নবী বলেন যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান মাসে রোজা রাখলো, সুবহানাল্লাহ, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান মাসে রোজা রাখলো, নিজের ইজ্জত হেফাজত করলো, স্বামীর কথা মতো চললো, আল্লাহর নবী বলেন জান্নাতের যেই দরওয়াজা দিয়ে চাক, এই দরওয়াজা দিয়ে সে জান্নাতে যাক। কেমন হবে ইনশাআল্লাহ? আল্লাহ আমার মা বোনরা যারা আসছেন আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। জিকিরের মতো একটা জিহ্বা আল্লাহ তাআলা নসিব করেন। কাঁদার মতো 2 চোখ আল্লাহ নসিব করেন। হুজুর আমাদেরকে কাঁদতে উপদেশ দিতে হবে না আপনি, আমরা বহুত কাঁদতে পারি। আমরা পেট ব্যথা কাঁদেন, কলিজার ব্যথা কাঁদেন না, মাথা ব্যথা কাঁদেন, লেকিন আল্লাহর ভালোবাসা কাঁদেন না। জীবনে দেখছেন আল্লাহর ভালোবাসা আপনার বউ কাঁদতে, আর পেট ব্যথা কাঁদতে দেখছেন? শুধু কাঁদে। লবণ কম দিছো কেন আজকে? এই কথা কইতে দেরি, কাঁদতে দেরি না। আমি কই এখন তো কাঁদতে পারো, আল্লাহর মহব্বতে তো কখনোই কাঁদতে দেখি না। কি
আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহর কসম, সমাজের জন্য মহিলা মাদ্রাসা কেমন, এক পুরুষের জন্য অক্সিজেন যেমন, মানুষের জন্য অক্সিজেন যেমন দরকার, বলেন মহিলা মাদ্রাসা সমাজের জন্য এখন এই দরকার। দরকার না? দরকার না? আবার বলেন। এই জন্য অক্সিজেন যেমন দরকার, সমাজের জন্য মহিলা মাদ্রাসা কি তেমন দরকার। এই জন্য মারা, ছাত্রীরা যারা মাদ্রাসায় পড়তেছ, শুকর আদায় করবা। তোমার যদি মাদ্রাসায় না দিতে তো তুমি কি করতা? শিক্ষিকারা যারা মাদ্রাসায় পড়াচ্ছেন, শুকর আদায় করবেন। মা বোনরা যারা এই মজলিসে আসছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুক। আপনাদের সকলকে আল্লাহ তাআলা কবুল ফরমান। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ মাওলানা আনিস সাহেব ইনশাআল্লাহ 6 তাকবীর সবকটা দিয়ে দিবেন। আমাদের কাছে কিছু 6 তাকবীর কফি আছে, ছাত্রী আর শিক্ষিকাদেরকে বাদ দিয়া অন্যদেরকে এগুলো একটু পৌঁছায় দিবেন। এখন নিয়ে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তাদের হাতে একটু পৌঁছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ